মানিক মিয়া এভিনিউতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে জুলাই ঘোষণাপত্র তার মধ্যেই থেমে থাকতে চান না সাধারণ মানুষ। তারা চান এই ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে। তবে নির্বাচনের আগে এই ছাত্র গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আইনি ভিত্তি চান সাধারণ মানুষ। মানিক মিয়া এভিনিউয়ে যেন নেমে এলো সেই ঐতিহাসিক জুলাই। হাজারো মানুষের কণ্ঠে ঐতিহাসিক দিনটির বন্দনা। পাশাপাশি দুই মঞ্চের একটিতে তখন চলছে জুলাই জাগরণের অনুষ্ঠান। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বৃষ্টি মাথায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর মুহাম্মদ ইউনূস। জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি, আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন। সাধারণ মানুষ বলছেন গেল এক বছর সবচাইতে বড় পাওয়া স্বাধীনভাবে কথা বলতে পারা, আর জুলাই ঘোষণাপত্র তাতে বাড়তি পাওয়া যোগ করলো। এক বছর আগে আমাদের যে কণ্ঠ বাকরুদ্ধ করে রাখছিল হাসিনা সরকার, সেটাই এক বছর আমরা আর কেউ করতে পারে নাই। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। এটা যেন জাতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, এটা আমি একজন শহীদ পরিবারের পক্ষ থেকে আমার এই দাবি। বিচার কাজ সংস্কার কাজ মোটেই হয়নি। নির্বাচনও হতে থাকুক, এটা হবে স্বাভাবিক, কিন্তু আজকে 5 আগস্ট 37 জুলাই সকল শহীদ এবং আহতদের স্মরণ করতেছি। ঘোষণাপত্রে যাই থাকুক, দেশের সবাই ঐক্যবদ্ধ থাকলে পূরণ হবে সব প্রত্যাশা। আমরা শুধু আজকে একটা জুলাই ঘোষণাপত্র নিয়ে সদস্য থাকতে পারছি না। আমরা চাই আমাদের দেশটার পূর্ণ সংস্কার হোক। শহীদদের রক্ত যেন মাটি না হয়, এই সংস্কার অবশ্যই করতে হবে। আমরা চাই সবাই অনেস্ট থাকতে, এন্ড বাংলাদেশটা খুব ভালোভাবে চলুক, এটা আমাদের একটা চাওয়া। আগামী নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয়, জুলাই ঘোষণাপত্র পাঠের দিনে সেই চাওয়ার কথাও তরুণদের মুখে। নির্বাচনে আমরা ভোট যাতে আমরা সুস্থভাবে দিতে পারি, যাতে কে পাশ করলো সেটা আমরা দেখতে পারি, যাতে আমাদের ভোট যেটা আমাদের ক্ষয়ে না যায়, যেটা আমরা যাকে ভোট দিছি সেই যেন পাশ করে। ভবিষ্যতের বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ মাথাছাড়া দিয়ে উঠতে না পারে। শেখ হাসিনাকে আমাদের দেশে পুষিন করুক, আমরা তাকে এই আইনের মাধ্যমে, বাংলাদেশের আইনের মাধ্যমে আমরা তার ফাঁসি চাই। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।